নমস্কার। রাজ্য সরকারের তরফ থেকে আবারও অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল রাজ্যে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে। এই গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন পোস্টে কিন্তু বিভিন্ন নিয়োগ হতে চলেছে। এখানে যেমন রয়েছে মালি, গার্ড এবং গ্রুপ সি এবং সুইপার পদের ক্ষেত্রে কিন্তু নিয়োগ শুরু হয়েছে। এই নিয়োগের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কিন্তু অফলাইন ফর্ম রয়েছে। সেই অফলাইন ফর্মগুলি আপনারা কীভাবে ফিল আপ করবেন আজকের ভিডিওতে অবশ্যই জানাবো। সেই অফলাইন ফর্মগুলি আপনারা ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিলে আপনাদের কিন্তু নিয়োগ পরীক্ষাটি সম্পূর্ণ করা হবে। এরপর আপনাদের কিন্তু পরবর্তী যে সমস্ত যাবতীয় ডকুমেন্টসগুলো লাগবে কি আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো। এই যে ভিন্ন ভিন্ন গ্রুপ সি, গ্রুপ ডি এবং বিভিন্ন পদে যে রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সেই বিজ্ঞপ্তি অনুসারে আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবো শিক্ষার যোগ্যতা কী রয়েছে, বয়স কী রয়েছে এবং আপনাদের যে সমস্ত ক্যাটাগরি কী থাকছে আরও আদার্স, সেগুলি সম্বন্ধে কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমরা A to Z কিন্তু অবশ্যই জেনবো। তার আগে অবশ্যই জানেন কি এই চ্যানেলে যদি নিত্য নতুন আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজকে এই ভিডিওর মধ্যে সেই সময় তথ্যগুলো আমরা A to Z কিন্তু অবশ্যই দেখে নেবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ দেখবেন, না হলে কিন্তু বিস্তারিত তথ্যগুলি জানতে পারবেন। আজকে আমরা সেই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে সেই সময় তথ্যগুলি A to Z আমরা দেখে নিই। ফলোয়িং টার্মস অ্যান্ড কন্ডিশন, ফিক্সড এঙ্গেজমেন্ট ফলোয়িং পোস্ট সিলেকশন শ্যাল বি ডান বাই ওয়ার্ক ইন ইন্টারভিউ, অর্থাৎ আপনাদের কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা থাকছে না, সরাসরি কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ করা হবে। সর্বপ্রথম পোস্ট কি দেওয়া হচ্ছে LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কিন্তু নিয়োগ করা হবে। এখানে আপনি যদি গভর্নমেন্টের এক্স সার্ভিসম্যান হয় তবু এখানে আবেদন করতে পারবেন। যে সমস্ত এক্স সার্ভিসম্যান রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। এটি অ্যাপ্লিকেশনের 15 দিনের মধ্যে কিন্তু আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে, সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। এর পাশাপাশি আপনাকে অবশ্যই নিউজ পেপারে ইংলিশ এবং বেঙ্গলি ভাষায় কিন্তু নলেজ থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন পারবেন। এছাড়া আপনাদের অ্যাকাউন্টিং পদে কিন্তু নিয়োগ করা হবে। এর পাশাপাশি আপনারা অবশ্যই কম্পিউটারে কিন্তু গুড নলেজ থাকতে হবে। এর পাশাপাশি ইংলিশ বেঙ্গলি নলেজ অবশ্যই থাকতে হবে। এই ক্ষেত্রে আপনাদের 62 এবং 65 বছরের মধ্যে বয়স হলেই প্রতিটি প্রার্থী কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। আর নেক্সট পোস্টটি জেনে নেবো। এই নেক্সট পোস্টটি কি রয়েছে এখানে মালি অর্থাৎ মালি পদের ক্ষেত্রে এখানে যে সমস্ত এক্স সার্ভিসম্যান রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। এটি সম্পূর্ণভাবে গভর্নমেন্টের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনোরকম যদি এক্সপিরিয়েন্স থাকে সেটাও কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। এখানেও কিন্তু আপনাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করাবে। গভর্নমেন্টের নোটিশ অনুযায়ী আপনাদের 15 দিনের মাথায় প্রতিটি প্রার্থী কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। অবশ্যই আপনাকে ইংলিশ এবং বেঙ্গলি নলেজ থাকতে হবে, যেহেতু আপনি এই পোস্টের মালিক ক্ষেত্রে আবেদন জানাচ্ছেন সেক্ষেত্রে। এক্ষেত্রে আপনার বয়স কি বলেছে 62 বছরের মধ্যে বয়স এবং 65 বছরের মধ্যে বয়স হলেই, অর্থাৎ 18 থেকে 65 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে প্রতিটি প্রার্থী কিন্তু এখানে আবেদন পাঠান এই মালি পোস্টের ক্ষেত্রে। এটা কিন্তু অফলাইন ফর্ম প্রকাশিত হয়েছে, সেই অফলাইন ফর্মটি কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আমরা অবশ্যই জেনে নেব। নেক্সট পোস্ট কি বলেছে, পোস্ট অফ গার্ড পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে সমস্ত প্রার্থী আবেদন পাবেন। যদি পাশাপাশি আপনি গভর্নমেন্ট এক্স সার্ভিসম্যান বা রিটায়ারমেন্ট থাকেন সেখানেও কিন্তু আবেদন জানাতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো পরীক্ষা থাকছে না, টোটালি আপনাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আমাদের নিয়োগ পরীক্ষাটি সম্পূর্ণ করা হবে। এর পাশাপাশি 15 দিনের মধ্যে নোটিফিকেশন পাবলিশে কিন্তু আমাদের নিয়োগ দেওয়া হবে। এবং আপনাদের 62 এবং 65 বছরের মধ্যে বয়স হলে, অর্থাৎ 18 থেকে 65 বা 65 মধ্যে বয়স হলে কিন্তু এখানে আবেদন জানাবে। যেহেতু এক্স সার্ভিসম্যান এখানে আবেদন জানাতে পারবেন, তাই প্রতিটি ওদের কিন্তু বয়সের এই বিশেষ ছাড়গুলি কিন্তু দেওয়া হয়েছে। এর পরবর্তী যে আমাদের পোস্টটি রয়েছে সেই পোস্টটি সম্বন্ধে কিন্তু আমরা অবশ্যই দেখে নিচ্ছি। পোস্ট পর্দা সুইপার পোস্টের ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হবে। এখানে আপনাদের বয়স জানানো হয়েছে 18 থেকে 37 বছরের মধ্যে বয়স হলে প্রতিটি প্রার্থী কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। সেটি গণনা করা হবে 1/9/2025 থেকে অনুযায়ী প্রতিটি সেটা কিন্তু দেখবেন। এর পাশাপাশি অবশ্যই লোকাল ক্যান্ডিডেট থাকলে এখানে সবার আগে নেওয়া হবে। এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই নেচার ওয়ার্কের ক্ষেত্রে সেটা অবশ্যই আপনি এখানে সবার আগে জবটির ক্ষেত্রে আপনি গ্রাহ্য পাবেন। এর পাশাপাশি অবশ্যই যদি আপনার কোনো সোশ্যাল ওয়ার্কার বা নেচার ওয়ার্কের সার্টিফিকেট থাকে সেটা কিন্তু এখানে জমা করতে পারবেন। এক্সপিরিয়েন্স থাকলে সেটা অবশ্যই দিতে পারবেন। 2 মাস পিরিয়ড হিসেবে আপনি কাজ করতে পারবেন। গ্রুপ সি, মালি, গার্ড, সুইপার এই 4টি পোস্টের ক্ষেত্রে কিন্তু আমাদের নিয়োগ করা হবে। যদি আপনার জব কার্ড থাকে সেটা কিন্তু এখানে অবশ্যই গ্রাহ্য করা হবে, সেটা কিন্তু এখানে জানিয়েছে। আজকে আমরা এই 4টি গ্রুপ ডি ক্ষেত্রে যে বিভিন্ন বিভিন্ন পোস্ট রয়েছে, ক্লার্ক থেকে সুইপার থেকে শুরু করে মালি থেকে শুরু করে গার্ড থেকে শুরু করে, সেগুলি কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে আলাদা আলাদা কিন্তু অফলাইন ফর্ম দিয়েছে। সেই আলাদা অফলাইন ফর্মগুলি কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখে নেবো। সবার প্রথম কি দেওয়া হয়েছে এখানে গ্রুপ সি পদের ক্ষেত্রে যে অফলাইন ফর্ম রয়েছে, এটি সম্পূর্ণভাবে দেবতা ট্রাস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হবে। এখানে পোস্টটি দেওয়া রয়েছে গ্রুপ সি পদের ক্ষেত্রে। এখানে আপনার পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই যুক্ত করে দেবেন। এখানে আপনার নামটি ক্যাপিটাল লেটার অর্থাৎ অবশ্যই কিন্তু প্রতিটি প্রার্থী বড় হাতে কিন্তু লিখে দিবেন, না হলে কিন্তু আপনার ফর্ম ক্যান্সেল হতে পারে। এখানে বাবার নামটি, এখানে আপনাদের কমিউনিকেশন অ্যাড্রেস অর্থাৎ আপনার যে বাড়ির ঠিকানা রয়েছে সেইটা এখানে অবশ্যই যুক্ত করে দেবেন এবং আপনার পারমানেন্ট অ্যাড্রেসটি পিনকোড সহ দিবেন। অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দিবেন, ডেট অফ বার্থ দিবেন
সেটা অবশ্যই আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট থেকে অবশ্যই এটা ফিল আপ করবেন। এখানে এজ যেটা জানিয়েছে 1/9/2025 তারিখ অনুযায়ী প্রতিটি বয়স এখানে বছর অর্থাৎ ইয়ার মান্থ এবং ডেট এটা অবশ্যই উল্লেখ, কোয়ালিফিকেশন কি রয়েছে সেটা কিন্তু এখানে অবশ্যই উল্লেখ করে দিন। আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটা কিন্তু এখানে অবশ্যই উল্লেখ করে দিতে পারবেন। এর পাশাপাশি গ্রুপ সি ফর্মের ক্ষেত্রে যেটা জানিয়েছে এখানে আপনাদের অবশ্যই কিন্তু কম্পিউটার অ্যাকাউন্টেন্টের নলেজ থাকলে অবশ্যই এটা সাবমিট করতে পারবেন। পিপিও নাম্বার বা ডিডিও নাম্বার সাবমিট করতে পারবেন এই ফর্মের সাথে, সেটা কিন্তু এখানে অবশ্যই জানিয়ে দেওয়া হয়েছে। এখানে সিগনেচার করে দেবেন এবং ডেট এবং সিগনেচার উল্লেখ করে দেবেন, তাহলে কিন্তু আমরা ওই ফর্মটি। এর পাশাপাশি এখানে গার্ডের ক্ষেত্রে কিন্তু সেম ফর্ম আছে গার্ডের। এখানে ফর্মটি আপনারা প্রত্যেকে A4 সাইজে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নেওয়ার পর অবশ্যই এখানে সাইজে ফটো যুক্ত করে দেবেন পাসপোর্ট সাইজে। এখানে অবশ্যই ক্যাপিটাল নামটি অবশ্যই উল্লেখ করে দেবেন। এর পাশাপাশি ফাদার নামটি উল্লেখ করে দেবেন। এখানে এছাড়া কমিউনিকেশন অ্যাড্রেস আমি আগেই জানিয়েছি, ফার্মের অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ডেট অফ বার্থ। এখানে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনার যে বয়স রয়েছে সেই বয়সটি উল্লেখ করে দেবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আদার্স কোনো নলেজ থাকলে সেটা এখানে উল্লেখ করতে পারবেন। এবং এর পাশাপাশি সিগনেচার এখানে দিয়ে দেবেন এবং আপনার ডেট অফ বার্থ দিচ্ছেন যে আপনার ডেটটা যে দিনকে সাবমিট করছেন সেই ডেটটা অবশ্যই এখানে দেবেন। এখানে মালি ফর্মটি দেওয়া আছে, মালির ক্ষেত্রে যে সমস্ত প্রার্থী আবেদন করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে দেওয়া রয়েছে। পাসপোর্ট সাইজে ফটো দিবেন, নাম দিবেন এবং এখানে ফাদার্স নেম, কমিউনিকেশন অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, পিন উইথ অবশ্যই পিন নাম্বারটি সহ দিতে বলেছে, যেহেতু এখানে আপনার সাথে যোগাযোগ করার ক্ষেত্রে অবশ্যই লাগবে, সেক্ষেত্রে আপনার পিন নাম্বারটি দেওয়া হয়েছে। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেবেন, ডেট অফ বার্থটি এখানে অবশ্যই যুক্ত করে দেবেন এবং আপনার এখানে যে বয়সটি রয়েছে 1/1/2009-25 অনুযায়ী যেটা আপনার ডেট অফ বার্থ থাকবে সেই বয়সটা গণ্য করা হবে। ডেট অফ বার্থ অনুযায়ী সেটা 1/9/2025 থেকে আপনার যে বয়সটি রয়েছে সেই বয়সটি কিন্তু অবশ্যই এখানে উল্লেখ করতে পারবেন। ইয়ার মান্থ এবং ডে অনুযায়ী ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার ডিটেলসটা এখানে দিতে পারবেন। আপনি কোন সংস্থায় কাজ করতেন, কত বছর কাজ করতেন, কি কাজ করতেন, কোন পোস্টে, সমস্ত যাবতীয় তথ্যগুলি কিন্তু এখানে আপনি উল্লেখ করে দিতে পারবেন। এবং এখানে গার্ডেনিং নলেজের ক্ষেত্রে অবশ্যই এখানে উল্লেখ করতে পারবেন, যদি আপনার গার্ডেনিং নলেজে কোনো সার্টিফিকেট থাকে সেটা কিন্তু ইস্যু করতে পারবেন। এখানে আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন অবশ্যই পিপিও নাম্বার, সার্টিফিকেট নাম্বার এটা কিন্তু কোনো উল্লেখ করতে পারবেন। এখানে আপনার ডেট এবং সিগনেচারটি উল্লেখ করে দিলে আপনার ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে। লাস্ট কি বলেছে, সুইপার পদের ক্ষেত্রে আপনার এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মেট এবং এখানে পাসপোর্ট সাইজে ফটো যুক্ত করবেন। আপনি এখানে ক্যাপিটাল নামটি অবশ্যই উল্লেখ করবেন। এর পাশাপাশি আপনাকে কমিউনিকেশন অ্যাড্রেস দিতে হবে, পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার উল্লেখ করে দেবেন, ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। 1/9/2025 থেকে আপনার যে বয়স রয়েছে অ্যাডমিট কার্ড দেখে সেটা অবশ্যই এখানে মান্থ এবং ডে এবং ইয়ার প্রত্যেকটি কিন্তু উল্লেখ করতে পারবেন প্রতিদিন। এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে উল্লেখ করতে পারবেন এবং এখানে আপনার ডেট এবং সিগনেচার যুক্ত করে দিলে আপনার ফর্মটি কিন্তু সম্পূর্ণ কিন্তু ফিল আপ করা হয়ে যাবে। ফিল আপ করার পর আপনার কোথায় জমা করবেন সেটা কিন্তু অবশ্যই করতে খেয়াল, যেহেতু সম্পূর্ণ ফিল আপ করার পর আপনার যে সমস্ত যাবতীয় ডকুমেন্ট রয়েছে মাধ্যমিক পাস থেকে শুরু করে 8 পাস থেকে শুরু করে গভর্নমেন্ট এক্স সার্ভিসম্যান থেকে সমস্ত ডকুমেন্টস এবং পিপি নাম্বার, সার্টিফিকেট, কোথায় কাজ করতেন, যাবতীয় ডকুমেন্টস কিন্তু অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে ওই ফর্মে অ্যাটাচ করে। সমস্ত ফর্ম কিন্তু সেপারেটলি অবশ্যই করে দেবেন এবং আপনাকে কোচবিহার ডিস্ট্রিক্টে কিন্তু সাবমিট করতে হবে। কোথায়? দেবটোর ট্রাস্ট বোর্ডে কিন্তু আপনাকে ফর্মটি সাবমিট করতে হবে, সেটা অবশ্যই কিন্তু দেখে নেবেন। এবং আরো বিস্তারিত তথ্য জানতে এই ভিডিও নিচে লিঙ্কটি দেওয়া থাকবে, ওই লিঙ্কটির সামনে ক্লিক করে আপনি যাবতীয় তথ্য কিন্তু জানতে পারবেন। আপনি কোন জেলায় দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, পরবর্তীতে এই নিত্য নতুন আপডেট সবার আগে কিন্তু পেয়ে যাবেন। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে এই ভিডিও।